অসম্ভবকে সম্ভব করতে চায় বিসিবি। অল্প সময়ের মধ্যে বিপিএল আয়োজনের চ্যালেঞ্জ দিতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। বিতর্কমুক্ত রাখতে আর্থিকভাবে সচ্ছল ক্রিকেট প্রেমী সংগঠকদের সাথে 5 বছরের চুক্তি করার পরিকল্পনা বোর্ডের। সফলভাবে বিপিএল আয়োজনের চেষ্টায় কমতি রাখতে চায় না বিসিবি। বিপিএল আয়োজন নিয়ে ব্যস্ত বিসিবির নবনির্বাচিত কমিটির পরিচালকরা। 5 দল নিয়ে ডিসেম্বরের মাঝে শুরু হয়ে জানুয়ারির মাঝেই পরবর্তী আসর আয়োজনের ভাবনা বোর্ডের। হাতে সময় কম, প্রস্তাবিত সময়ের মধ্যে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জ নিতে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। বিপিএল আয়োজনের দায়িত্ব পাওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যদিও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করার মাধ্যমে প্রক্রিয়া শুরু করেছে বিসিবি, যা শেষ হবে 28 অক্টোবর। পরে আবেদন পরখ করা, আর্থিক সক্ষমতা ও মালিকানার বৈধতা যাচাই করে দেয়া হবে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি। অল্প সময়ের মধ্যে বিপিএল আয়োজন কঠিন বিসিবির জন্য। গেল আসরেও তড়িঘড়ি করে আসর আয়োজন করতে গিয়ে বিতর্কে জড়ায় বোর্ড। দুর্বার রাজশাহী, চিটাগং কিংসের মতো বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিদের অন্তর্ভুক্ত করে যাতে কলুষিত হয় বিপিএল। এবার সতর্ক বিসিবি, 5 দল নিয়ে হলেও গুছিয়ে আসর আয়োজন করার লক্ষ্য। আশা করি যে এইবার যে চিন্তাটা করেছে বোর্ড, যে লম্বা সময় ভালো স্ট্রেংথ অফ ফ্র্যাঞ্চাইজি, কারণ প্রতিবারই একটা তাড়াহুড়োর মধ্যে গভর্নিং কাউন্সিল বা বিপিএল ক্রিকেট বোর্ড চেষ্টা করছে। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি20 যেটা দুবাইতে হয়, ওটার সাথে যদি ক্ল্যাশ করে তারা ডিফিকাল্ট। সবশেষ বিপিএল আয়োজন করে ফারুক আহমেদ টের পেয়েছিলেন উত্তাপ। এবার সদ্য দায়িত্ব পাওয়া বিপিএল গভর্নিং কাউন্সিলকেও অল্প সময়ের মধ্যে আসর আয়োজনের চাপ নিতে হবে। কঠিন হলেও অসাধ্যকে সাধন করতে চায় বিসিবি। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি, এই চ্যালেঞ্জটা আমরা করব। আসন্ন বিপিএল এর শর্তের বেড়াজালে আটকে আছে ফরচুন বরিশালের অংশগ্রহণ। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার অংশ নিতে আগ্রহ দেখালেও বেশ কিছু বিষয় নিয়ে আছেন দোটানায়। এছাড়া খুলনা টাইগার্সের অংশগ্রহণও ঝুলে আছে যদি কিন্তুর ওপর। এদিকে ফিক্সিং এর সন্দেহে থাকা ক্রিকেটারদেরও আসন্ন বিপিএল এর ড্রাফটে না রাখার পক্ষে বিসিবি। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।